এইটি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করা। তাদের সব সমাধান অ্যান্টিবায়োটিক, সাদা বড়ি, লাল বড়ি, স্টেরয়েড। নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে গলিতে গলিতে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় চেম্বার দিয়ে বসে যায়। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার, এবং শুধু তাই না, মেডিকেল প্র্যাকটিস করার অধিকার কারো নেই। এইটি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করা। একটা যদি ছোট উদাহরণ দিই আপনাদেরকে, একজন বিমানবালা এয়ার হোস্টেস, সে যদি পরের দিন সকালে এসে একজন পাইলটের সামনে গিয়ে বলে আমি প্লেন চালাবো, সেটা কি ন্যায্য? সেটা কি তার যোগ্য? সেটা কি তার এটা কি ঠিক? তাই যারা আমাদের সহকারী, যারা আমাদের সহযোগী, তারা যদি দাবি করে যে তারা ডাক্তার নিজেদেরকে দাবি করবে এবং মেডিকেল প্র্যাকটিস করবে, সেটা তো এই দেশের মানুষের সাথে অন্যায় করা, দেশের মানুষের সাথে অবিচার করা। তাই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক সকলে একই দাবি নিয়ে, যে শুধুমাত্র নামের আগে ডাক্তার না, একজন যে সঠিক রোগী, যে রোগী আসবে আমার কাছে, একটা দেশের সাধারণ মানুষ, একজন রিক্সা চালক থেকে কোটিপতি, সে যে এসে আমার কাছে চিকিৎসার দাবিটা নিয়ে আসবে, সে যেন একজন প্রপার যোগ্যতা সম্পন্ন, শিক্ষা সম্পন্ন চিকিৎসকের কাছ থেকেই তার চিকিৎসাটা পায় এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারে। কারণ এই ডিএমএফ যারা সহকারী আছে, তাদের তো সেই নলেজটা নেই। তাদের আছে আমাদেরকে সহযোগিতা করার নলেজ, একজন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করার নলেজ। সেটা একমাত্র এই 6 বছর গাধার মতো পরিশ্রম করে, পড়াশোনা করে, এমবিবিএস ডিগ্রি নিয়ে, তারপর পোস্ট গ্রাজুয়েশন করে একজন চিকিৎসক অর্জন করে। এই চিকিৎসকই কিন্তু পারে এবং জানে যে আমার সাধারণ মানুষের জন্য, আমার রোগীর জন্য কোনটা ভালো, কোনটা খারাপ। প্রত্যেক ফার্মেসিতে কিন্তু কেউ সাধারণ মানুষ, যে কৃষক, যে রিক্সা চালক, সে কিন্তু এমবিবিএস সহকারী এসব বুঝে না। সে কিন্তু বুঝে ডাক্তার, নামের আগে ডাক্তার আছে মানে সে ডাক্তার। সে যখন একটা ফার্মেসিতে যায়, একজন ডিএমএফ, একজন ম্যাক্স, তাকে যে স্টেরয়েড, তাকে যে অ্যান্টিবায়োটিক, তাদের সাধারণ রোগ, জ্বর হয়েছে তার জন্য অ্যান্টিবায়োটিক, ঠান্ডা হয়েছে অ্যান্টিবায়োটিক, কিছু করে যা রোগ নিয়ে আসে তাদের সব সমাধান অ্যান্টিবায়োটিক, সাদা বড়ি, লাল বড়ি, স্টেরয়েড। এই সব কিছু দেওয়ার পরে এই একটা রোগী, একজন সাধারণ মানুষ যখন নিজের কিডনি নষ্ট করে, লিভার নষ্ট করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে মৃত্যু পর্যায়ে ঢলে যায়, তখন তারা আসে ডাক্তারদের কাছে, হাসপাতালে। তখন আমাদের হাত থাকে বাধা, আমাদের কিছু করার থাকে না। কারণ একজন জিনিস নষ্ট হয়ে গেছে, কিডনি, আমরা তো দেবতা না, আমরা তো আল্লাহ না, আমরা তো খোদা না, আমরা একজন ওসিলা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা। আমরা সেটা হয়ে তাদেরকে সেবা করে তাদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি। আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করে যখন বাঁচাতে পারি না, তখন আমাদের দোষ হয়, আমরা ডাক্তাররা কষাই, আমরা ডাক্তাররা রোগী মারি। ম্যাথস যে কোর্সটা আমরা জানি, তাদের কোর্সের ফুল ফর্ম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। হ্যাঁ, ওরা হচ্ছে ম্যাথস থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার ট্রেনিং নেয়, যেটা হচ্ছে প্রায় 4.5 বছর একটা ট্রেনিং। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার ট্রেনিং নেওয়ার পরে ওরা হচ্ছে বের হয়ে তাদের ডাক্তারদের সহকারী হিসাবে কাজ করার কথা। অথচ তারা হচ্ছে নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে গলিতে গলিতে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় চেম্বার দিয়ে বসে যায়। তো এর বিরুদ্ধে হাইকোর্ট একটা রায় দেয় যে কেউ এমবিবিএস বা বিডিএস ছাড়া নামের পূর্বে ডাক্তার পদবি কেউ ব্যবহার করতে পারবে না। তো এটা হচ্ছে অনেক আগের হাইকোর্টের দেওয়ার একটা রায়। তো এর বিরুদ্ধে ওরা রিট করে হাইকোর্টে। তো এর বিরুদ্ধে যে রিটটা হয়, তার যেই শুনানি হওয়ার কথা, সেটা হচ্ছে 11 বছর ধরে পেছাতেই আছে এবং পেছাতেই আছে। আজকে হচ্ছে তার 93তম শুনানি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যদি এই শুনানি যদি হয়ে যায়, তাহলে অবশ্যই রাষ্ট্রপক্ষ এরকম যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে অবশ্যই নামের পূর্বে ডাক্তার ব্যবহার করার অনুমতি দিবে না। কিন্তু যেন শুনানিটা না হয়, সেজন্য তারা বিভিন্নভাবে শুনানিটা পিছানোর চেষ্টা করছে। যতবার পেছাবে, মিনওয়াইল তারা ডাক্তার পদবিটা ব্যবহার করেই যাবে। এছাড়া আমাদের আরো 4টা দাবি আছে, ওই দাবিগুলো সব নিয়ে আজকে আমরা এসেছি। আজকে আমাদের রিটের শুনানি আছে, যেটা 92 বার পেছানো হয়েছে, আজকে 92তম বার। তো আমরা এটার পূর্ণ নিষ্পত্তি চাচ্ছি। আমরা চাই আমরা যারা ডাক্তার আছি তারাই শুধুমাত্র, আর যারা বিডিএস আছে তারা নামের আগে ডাক্তার লাগাবে, আর কেউ লাগাতে পারবে না। আগুন লেগেছে।